সে এখন ফ্রি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ ফ্রি নাও। এখানে হি অর্থ সে, ফ্রি অর্থ ফ্রি আছে, নাও অর্থ এখন। হি ইজ ফ্রি নাও। সে এখন ফ্রি আছে। আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো হোম নাও। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই উইল গো হোম নাও। আমি এখন বাড়ি যাব। ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাফ্রাইড। এখানে অ্যাফ্রাইড অর্থ ভয়, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রাইড, ভয় পেও না। আমি খুব ভয় পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি অ্যাফ্রাইড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া। আই অ্যাম ভেরি অ্যাফ্রাইড, আমি খুব ভয় পাচ্ছি। আমি সর্বদা তোমার সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি আছি, অলওয়েজ অর্থ সর্বদা বা সবসময়, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সর্বদা তোমার সাথে আছি। তোমাকে স্বাগতম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ওয়েলকাম। এখানে ইউ অর্থ তোমাকে, ওয়েলকাম অর্থ স্বাগতম। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ করা। হোয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন? আমার অনেক আত্মবিশ্বাস আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ কনফিডেন্স। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, আ লট অফ অর্থ অনেক, কনফিডেন্স অর্থ আত্মবিশ্বাস। আই হ্যাভ আ লট অফ কনফিডেন্স, আমার অনেক আত্মবিশ্বাস আছে। আমি এখন খুব ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি হাংরি নাও। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হাংরি অর্থ ক্ষুধার্ত, নাও অর্থ এখন। আই অ্যাম ভেরি হাংরি নাও, আমি এখন খুব ক্ষুধার্ত। আমাকে খেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ইট। এখানে লেট অর্থ দিন, মি অর্থ আমাকে, ইট অর্থ খাওয়া। লেট মি ইট, আমাকে খেতে দিন। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার। এখানে স্টে অর্থ থাকো, অ্যাওয়ে অর্থ দূরে, ফ্রম অর্থ থেকে, হিয়ার অর্থ এখান। স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, অন দ্য স্ট্রিট অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে আই অর্থ আমি, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া পর্যন্ত, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। আমি তোমার গোপন কথা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইউর সিক্রেট। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইয়োর অর্থ তোমার, সিক্রেট অর্থ গোপন। আই নো ইউর সিক্রেট, আমি তোমার গোপন কথা জানি। তোমার পরবর্তী পরিকল্পনা কি?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান? তোমার পরবর্তী পরিকল্পনা কি? আমি সব কিছু বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, এভরিথিং অর্থ সব কিছু। আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আমি সব কিছু বুঝতে পারছি। আমি বারবার চেষ্টা করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ট্রাইড অ্যাগেন অ্যান্ড অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, ট্রাইড অর্থ চেষ্টা করেছি, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অর্থ বারবার। আই ট্রাইড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, আমি বারবার চেষ্টা করেছি। আমি তোমার সাথে যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট গোয়িং উইথ ইউ। এখানে আই অর্থ আমি, নট গোয়িং অর্থ যাচ্ছি না, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই অ্যাম নট গোয়িং উইথ ইউ, আমি তোমার সাথে যাচ্ছি না। আমাকে আর কল করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট কল মি অ্যাগেইন। এখানে ডোন্ট কল অর্থ কল করবেন না, মি অর্থ আমাকে, অ্যাগেইন অর্থ আর। ডোন্ট কল মি অ্যাগেইন, আমাকে আর কল করবেন না। স্যার, তিনি এখানে নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যার, হি ইজ নিউ হিয়ার। এখানে স্যার অর্থ স্যার, হি অর্থ সে বা তিনি, নিউ অর্থ নতুন, হিয়ার অর্থ এখানে। স্যার, হি ইজ নিউ হিয়ার, স্যার তিনি এখানে নতুন। সে ইংরেজি বোঝে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এখানে হি অর্থ সে, ডাজন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝে না। হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, সে ইংরেজি বোঝে না। সে সামান্য ইংরেজি জানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নোজ লিটল ইংলিশ। এখানে হি অর্থ সে, নো অর্থ জানা, লিটল অর্থ সামান্য বা একটু। হি নোজ লিটল ইংলিশ, সে সামান্য ইংরেজি জানে। এটা আমার পারিবারিক ব্যাপার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ মাই ফ্যামিলি ম্যাটার। এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, ফ্যামিলি ম্যাটার অর্থ পারিবারিক ব্যাপার। দিস ইজ মাই ফ্যামিলি ম্যাটার, এটা আমার পারিবারিক ব্যাপার। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে, আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান, তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি, টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, মিট অর্থ দেখা করা, হার অর্থ তার। ইউ ক্যান মিট হার, তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সব কিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর মি অর্থ আমার জন্য। হি ক্যান ডু এনিথিং ফর মি, সে আমার জন্য সব কিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও,
আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I told you before। এখানে I অর্থ আমি, told অর্থ বলা, you অর্থ তোমাকে, before অর্থ আগে। I told you before। আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We have to go now। এখানে we অর্থ আমাদের, have to go অর্থ যেতে হবে, now অর্থ এখন। We have to go now। আমাদের এখন যেতে হবে। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I believe you can do it। এখানে I অর্থ আমি, believe অর্থ বিশ্বাস করা, you অর্থ তুমি, can অর্থ পারবে, do অর্থ করতে, it অর্থ এটা। I believe you can do it। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে finish the work quickly। এখানে finish অর্থ শেষ করা, the work অর্থ কাজটি, quickly অর্থ দ্রুত। finish the work quickly। দ্রুত কাজটি শেষ করুন। আমি তাকে প্রায় দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw him almost। এখানে I অর্থ আমি, see অর্থ দেখি, him অর্থ তাকে, almost অর্থ প্রায়। I see him almost। আমি তাকে প্রায় দেখি। আমি সবসময় তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will always help you। এখানে I অর্থ আমি, always অর্থ সব সময়, help অর্থ সাহায্য করব, you অর্থ তোমাকে। I will always help you। আমি সবসময় তোমাকে সাহায্য করব। এটা সত্য নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is not truth। এখানে this অর্থ এটা, truth অর্থ সত্য, not truth অর্থ সত্য নয়। This is not truth। এটা সত্য নয়। আমি সব দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw everything। এখানে I অর্থ আমি, saw অর্থ দেখেছি, everything অর্থ সব। I saw everything। আমি সব দেখেছি। আমার তোমার টাকা লাগবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't need your money। এখানে I অর্থ আমার, don't need অর্থ লাগবে না, your অর্থ তোমার, money অর্থ টাকা। I don't need your money। আমার তোমার টাকা লাগবে না। আমাকে কিছু করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to do something। এখানে I অর্থ আমাকে, have to do অর্থ করতে হবে, something অর্থ কিছু। I have to do something। আমাকে কিছু করতে হবে। এটা আমার বিশাল ভুল ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It was my huge mistake। এখানে it অর্থ এটা, was অর্থ ছিল, my অর্থ আমার, huge mistake অর্থ বিশাল ভুল। It was my huge mistake। এটা আমার বিশাল ভুল ছিল। আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know his address। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, his অর্থ তার, address অর্থ ঠিকানা। I know his address। আমি তার ঠিকানা জানি। আমি এখন ভালো বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel better now। এখানে I অর্থ আমি, feel অর্থ অনুভব করা, better অর্থ ভালো, now অর্থ এখন। I feel better now। আমি এখন ভালো বোধ করছি। আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming right now। এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, right now অর্থ এখনই। I am coming right now। আমি এখনই আসছি। সে রাতের খাবার রান্না করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে She is cooking dinner। এখানে she অর্থ সে, cooking অর্থ রান্না করছে, dinner অর্থ রাতের খাবার। She is cooking dinner। সে রাতের খাবার রান্না করছে।
তারা বাইরে খেলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ওয়ার প্লেয়িং আউটসাইড। এখানে দে অর্থ তারা, ওয়ার প্লেয়িং অর্থ খেলছিল, আউটসাইড অর্থ বাইরে। দে ওয়ার প্লেয়িং আউটসাইড, তারা বাইরে খেলছিল। তোমার তাকে ডাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড কল হিম। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, কল অর্থ ডাকা, হিম অর্থ তাকে। ইউ শুড কল হিম, তোমার তাকে ডাকা উচিত। তিনি আমাদের সাহায্য করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান হেল্প আস। এখানে হি অর্থ সে বা তিনি, ক্যান অর্থ পারেন, হেল্প অর্থ সাহায্য করতে, আস অর্থ আমাদের। হি ক্যান হেল্প আস, তিনি আমাদের সাহায্য করতে পারেন। সে তার চাবি হারিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি লস্ট হিজ কি। এখানে হি অর্থ সে, লস্ট অর্থ হারিয়েছে, হিজ অর্থ তার, কি অর্থ চাবি। হি লস্ট হিজ কি, সে তার চাবি হারিয়েছে। আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট বি কেয়ারফুল। এখানে ইউ অর্থ আপনাকে, মাস্ট অর্থ অবশ্যই, বি কেয়ারফুল অর্থ সতর্ক থাকতে হবে। ইউ মাস্ট বি কেয়ারফুল, আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি তোমাকে শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান হিয়ার ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি বা পাচ্ছি, হিয়ার অর্থ শুনতে, ইউ অর্থ তোমাকে। আই ক্যান হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আমি কি এটা জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই নো দ্যাট। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট, আমি কি এটা জানতে পারি? আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, ফাইন্ড অর্থ খোঁজা, এ জব অর্থ একটি চাকরি। আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব, আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি। এখানে ইউ অর্থ তুমি, জয়েন অর্থ জয়েন করবে, আওয়ার কোম্পানি অর্থ আমাদের কোম্পানি। উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি, তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? সেখানে কোনো শূন্যপদ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ। এখানে দেয়ার অর্থ সেখানে, এনি অর্থ কোনো, ভ্যাকেন্সিজ অর্থ শূন্যপদ। ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ, সেখানে কোনো শূন্যপদ আছে? আমার এখন জানা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো নাও। এখানে আই অর্থ আমার, নো অর্থ জানা, ডোন্ট নো অর্থ জানা নেই, নাও অর্থ এখন। আই ডোন্ট নো নাও, আমার এখন জানা নেই। আমি আজ এটি দেখতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইট টুডে। এখানে আই অর্থ আমি, উইল সি অর্থ দেখতে হবে, ইট অর্থ এটি, টুডে অর্থ আজ। আই উইল সি ইট টুডে, আমি আজ এটি দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। আই নিড আ জব, আমার একটা চাকরি দরকার। তুমি চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ অর্থ তুমি, ওয়ারি অর্থ চিন্তা করা, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না। আমি বসের সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টক টু দ্য বস। এখানে আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, উইল টক অর্থ কথা বলবো, টু দ্য বস অর্থ বসের সাথে। আই উইল টক টু দ্য বস, আমি বসের সাথে কথা বলবো। তারপর আমি তোমাকে বলবো।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে then I will tell you। এখানে then অর্থ তারপর, I অর্থ আমি, will tell অর্থ বলবো, you অর্থ তোমাকে। then I will tell you, তারপর আমি তোমাকে বলবো। আমরা বাস স্টপে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে we came to the bus stop। এখানে we অর্থ আমরা, came অর্থ এসেছি, the bus stop অর্থ বাস স্টপে। we came to the bus stop, আমরা বাস স্টপে এসেছি। আমাকে এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to go now। এখানে I অর্থ আমাকে, now অর্থ এখন, have to go অর্থ যেতে হবে। I have to go now, আমাকে এখন যেতে হবে। জায়গাটা চমৎকার ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে A place was wonderful। এখানে দ্য প্লেস অর্থ জায়গাটা, was অর্থ ছিল, wonderful অর্থ চমৎকার। দ্য প্লেস ওয়াজ ওয়ান্ডারফুল, জায়গাটা চমৎকার ছিল। আমি আবার সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go there again। এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, there অর্থ সেখানে, again অর্থ আবার। I will go there again, আমি আবার সেখানে যাব। আমি কাজ করতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to work। এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, to work অর্থ কাজ করতে। I don't want to work, আমি কাজ করতে চাই না। দয়া করে আমাকে জোর করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ফোর্স মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ফোর্স অর্থ জোর করবেন না, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট ফোর্স মি, দয়া করে আমাকে জোর করবেন না। আমি তোমার সমর্থন চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইয়োর সাপোর্ট। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইয়োর অর্থ তোমার, সাপোর্ট অর্থ সমর্থন। আই নিড ইয়োর সাপোর্ট, আমি তোমার সমর্থন চাই। আমি এটি সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, উইল থিঙ্ক অর্থ চিন্তা করব, অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, আমি এটি সম্পর্কে চিন্তা করব। আমি সব সামলে নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল হ্যান্ডেল এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল হ্যান্ডেল অর্থ সামলে নেব, এভরিথিং অর্থ সব। আই উইল হ্যান্ডেল এভরিথিং, আমি সব সামলে নেব। আমি অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ওয়েট। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারা, কান্ট অর্থ পারবো না, ওয়েট অর্থ অপেক্ষা করা। আই কান্ট ওয়েট, আমি অপেক্ষা করতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই প্রমিস ইউ। এখানে আই অর্থ আমি, প্রমিস অর্থ কথা দেওয়া, ইউ অর্থ তোমাকে। আই প্রমিস ইউ, আমি তোমাকে কথা দিচ্ছি। এটা সবাই জানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান নোজ ইট। এখানে এভরিওয়ান অর্থ সবাই, নো বা নোজ অর্থ জানে, ইট অর্থ এটা। এভরিওয়ান নোজ ইট, এটা সবাই জানে। আমি তোমাকে শুনতে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট হিয়ার ইউ। এখানে আই অর্থ আমি, হিয়ার অর্থ শুনতে পাওয়া, কান্ট হিয়ার অর্থ শুনতে পাচ্ছি না, ইউ অর্থ তোমাকে। আই কান্ট হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। আমি তোমাকে মিথ্যা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট লাইং টু ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউ অর্থ তোমার, নট লাইং অর্থ মিথ্যা বলছি না। আই অ্যাম নট লাইং টু ইউ, আমি তোমাকে মিথ্যা বলছি না। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইউর সেলফ অর্থ তোমার। টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নাথিং টু সে। এখানে আই অর্থ আমার, নাথিং অর্থ কিছু নেই, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই। আপনি কি কাউকে খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ লুকিং ফর সামওয়ান। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন, সামওয়ান অর্থ কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন? তিনি খুব বিখ্যাত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ভেরি ফেমাস। এখানে হি অর্থ সে বা তিনি, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, ফেমাস অর্থ বিখ্যাত। হি ইজ ভেরি ফেমাস, তিনি খুব বিখ্যাত। আমাকে দ্রুত বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ফাস্ট। এখানে টেল অর্থ বলা, টেল মি অর্থ আমাকে বলো, ফাস্ট অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। টেল মি ফাস্ট, আমাকে দ্রুত বলো। তাকে তাড়াতাড়ি আসতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল হিম টু কাম কুইকলি। এখানে টেল হিম অর্থ তাকে বলো, টু কাম অর্থ আসতে, কুইকলি অর্থ তাড়াতাড়ি। টেল হিম টু কাম কুইকলি, তাকে তাড়াতাড়ি আসতে বলো। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটা একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ইউর ইনফরমেশন। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ইউ অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস জব নিডস ইউ। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজে, নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ, এই কাজে আপনাকে প্রয়োজন। তুমি আমার সাথে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে এসো।